সিটটাকে কি করলো। সরস্বতী পুজোর প্রথম দিনে ফুচকা। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শুরু করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তোমরা দেখছো লাইট লাগানো হচ্ছে। খাও না, আর সরস্বতী পুজোর প্রথম দিনে ফুচকা খাওয়া খাওয়াই হচ্ছে এখন। এই যে আমাদের বর সোনার লাইট লাগাচ্ছে, আর এই হচ্ছে সেই প্যান্ডেল বিশ্ববিখ্যাত আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে। আর আমরা যখন বাইরে প্যান্ডেল করতে ব্যস্ত, তখন এই দুই মহারাজা মহারানী মিলে জামা কাপড় ট্রায়াল দিচ্ছে। নতুন জামা পরে দুই ভাই বোন মিলে গদ্দা গদ্দি করে রেখেছে এখানে। আর এই যে আমাদের এখনো সাজানোই কমপ্লিট হয়নি বলে। আর আজকের দিন নতুন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। পুজো কালকে দুদিন পর, আমাদের পুজো দুদিন পর হবে মনে হচ্ছে। পরে মনে হয় এখনো যখন প্যান্ডেল হয়নি রাত 1টার সময়। এখন কটা বাজে? মোটামুটি 1:45। আমাদের বাইরে প্যান্ডেল করতে ব্যস্ত বাচ্চাগুলো। কে এসছে দেখি তো, কে এসছে? রাত্রি 1:30 বাজে। প্যান্ডেল শেষ করতে করতে তখন রাত 2টো বেজে গেছিল আনুমানিক। আর বাচ্চাগুলো তখন বললো, কাকিমুনি দাঁড়াও, ছোটকে আমি দাঁড় করাই দেখি কেমন লাগে। আর এদিকে বাচ্চাদের সঙ্গে যেন আমিও বাচ্চা হয়ে গেছিলাম। তখন প্যান্ডেল কম হচ্ছিল, আমাদের হাসি মজাটা খুব বেশি হচ্ছিল। আর ওদের সঙ্গে আমি মিশি কিন্তু খুব বন্ধুর মতন। আর হচ্ছে কত রক্ত বেরিয়ে গেল, 1 কিলো দেখ রক্ত বার করছে, অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ, আমাদের সিটটাকে কি করলো এরা। চলো, আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল। রাত্রি কটা বাজে এখন? 2টো। চলো, গুড নাইট। আপনি আপনি হচ্ছে এটা। চল সজল, যা বাড়ি যা, সজল বাড়ি আয়। ঝিঙ্কু বাড়ি যাও, গিয়ে বোলিং মাখি নেবি যা। আর এখানে যেহেতু আমি সব থেকে বড় মানুষ ছিলাম আর বাচ্চাগুলো প্যান্ডেল করছিল, তো আমার দায়িত্ব ছিল যে প্যান্ডেল হয়ে যাওয়ার পর সবাইকে বাড়ি যাতে ঠিকঠাক বাড়ি চলে যায়। আর একদিন চলে গেল, কেউ নেই, আমি আছি। আর 2টো বাজে, কেমন জেগে রয়েছে ও। এখন কটা বাজে? রাত 2টো। বাবা ঘুমাচ্ছে। খোল কারি